আজ আমার ছেলের ৭ বছরের জন্মদিন। সারাদিন কিভাবে কাটালাম, কি আয়োজন করলাম একা হাতে, সেটা সবকিছুই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। রাধে রাধে সবাইকে, চলে এসেছি আরেকটা নতুন ভিডিও। আজ আমার ছেলের ৭ বছর পূর্ণ হবে, তাই ওর অনেক দিনের একটা ইচ্ছা, সেটা আমি পূরণ করার চেষ্টা করলাম। ছোট্ট একটা ইচ্ছে, সেটাই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। কি ওর ইচ্ছে, এই যে দেখতে পাচ্ছ, এটাই অনেকটা তোমরা বুঝতে পারছো আশা করি। তো এটাই কিন্তু ওর ইচ্ছে, যে অনেক দিনের ওর ইচ্ছে বা স্বপ্ন বলতে পারো। একটা ছেলের এটাই স্বপ্ন থাকে ছোটবেলা থেকেই, যে ওর একটা সাইকেল হবে, কিন্তু আমরা দিচ্ছিলাম না কেন, ও চালাতে পারবে না সেই রকম। ওর জন্যই আমি দিচ্ছিলাম না। তো ৭ বছর হয়ে গেছে, এবার হচ্ছে আমার টার্গেটে ছিল যে ওর বার্থডেতে আমি এই উপহারটাই ওকে দেবো। তো এই যে দেখো চলে এসেছি ইতিমধ্যে। ওকে কিন্তু বাড়িতে রেখে কিন্তু চলে এসেছি আমি এখানে। আমরা দুজন মিলে চলে এসেছি ওর জন্য সাইকেল কিনতে। জানো তো, ও কিন্তু এই সাইকেলটা গিফট পেয়ে অনেক 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 খুশি হবে, আমি এইটুকু জানি। আর এটা পাওয়ার পরে তোমরা ওর রিয়াকশনটা দেখতে পারবে, ও কতটা খুশি হয়েছে। কারণ একটা ছেলের ছোট থেকে একটা আশা থাকে যে সাইকেলের, সেই স্বপ্নটা যখন পূরণ হয় না, তখন তার মানে ভীষণ খুশি হয়, সে ভীষণ পরিমাণে খুশি হয়। তো সেরকমই খুশি আমার ছেলেও আজকে হবে। আর এই যে দেখতে পাচ্ছ, আমরা কিন্তু ওর স্বপ্ন পূরণ করার জন্য সাইকেলের দোকানে চলে এসেছি সাইকেল কিনতে। তো আমরা এখানে এসেছিলাম হিলকার রোডে। তো এখানে কিন্তু ওর মন পছন্দ মতো আমরা সাইকেল কিন্তু পেলাম না। আর যেগুলো পেলাম সেগুলো আমাদের পছন্দ হলো না। তো সেই জন্য আমরা কিন্তু আবার কিন্তু চলে গেছি আমাদের বাড়ির সামনে। আসলে তোমাদের দাদাভাই যদি কাউকে কিছু দেয়, গিফট করে, তো সেটা যদি ২ টাকা বেশিও হয়, তবে সে টাকার দিকে কিন্তু তাকায় না। ও চেষ্টা করে ভালো জিনিসটাই কাউকে গিফট করার। আর যেহেতু এটা ছেলের দিকে চলে আসছে, সেটা তো আরো ওর মানে মনের দিক থেকে আরো ইসে হয়ে গেছে। তো সেই জন্য ও কিন্তু ভালো জিনিসটাই দেবে, টাকার জন্য তাকাবে না। তো সেই জন্যই কিন্তু ও দেখছে ভালো, মানে যেটা খুঁজছে সেটা পাচ্ছে না। তো চলো, এখানে তো পেলাম না, আমরা আমাদের যেতে হবে। কিন্তু এখানে অনেক রয়েছে সাইকেল, তবে আমরা যেটা খুঁজছি সেটা পাচ্ছি না। আমরা যে দেখো, এখানে পিঙ্ক কালার, কিরকম একটা গ্রিন কালার ওরকম দেখাচ্ছে, কিন্তু এই কালার গুলো পছন্দই হচ্ছে না। আর সাইকেলের প্যাটার্নটাও ভালো লাগছে না, লেডিস লেডিস লাগছে। তো সেই জন্য তোমাদের দাদা ভাইয়ের পছন্দ হচ্ছে না। তো চলো, আমরা কিন্তু এবার যাবো মহাবিস্তান মার্কেটে, বাড়ির সামনে থেকে কিনে। এই দেখো, এই দোকানটায় চলে এসেছি, মহাবিস্তান মার্কেটে, কালীবাড়ির সামনে। এই দোকানটা ছোট, তবে কিন্তু আমরা যেই প্যাটার্নটা চেয়েছিলাম, একদম কিন্তু বাইরে থেকে ওই প্যাটার্নটা আমাদের চোখে পড়ে গেছিল। মানে বলে না, কোথায় কি আছে, একটা ছোট্ট দোকানে অনেক কিছু পাওয়া যায়, আর একটা বড় দোকানেও তুমি যেটা চাইবে ওটা খুঁজে পাবে না। তো সেরকমই ব্যাপারটা। এই দোকানে কিন্তু আমরা যেই প্যাটার্নটা চেয়েছিলাম, একদম সেম টু সেম সেই প্যাটার্নটা, কালার কিন্তু সমস্ত পছন্দ হয়ে গেছে আমাদের এক দেখাতেই। তো সেই জন্য কিন্তু আমরা একদম কনফার্ম করে নিলাম, এই সাইকেলটাই কিন্তু আমরা আমার ছেলেকে গিফট করবো। তো চলো, তোমাদেরকেও অবশ্যই দেখাবো, তোমরা অবশ্যই দেখতে পাবে। তো চলো, কোনটা নিয়ে তারপর গিফট নিয়ে বাড়িতে যাই। এই যে দেখো, গিফটটা কিন্তু বাড়িতে নিয়ে চলে এসেছি। আসলে বন্ধুরা, ছোট করেই আয়োজন করেছি, কারণ আমাদের সেরকম সামর্থ্য নেই যে বড় করে আয়োজন করে সমস্তটা সেলিব্রেশন করব। কিন্তু যতটুকু করছি, আমার ভগবান, আমার রাধা মাধবের সামনেই কিন্তু ঠাকুর ঘরেই এই গিফটটা রেখেছি। আর দেখো, একদম রাধা মাধবের সামনেই কিন্তু গিফটটা রেখেছি। আর ছেলেকে বলেছি, চল তোর জন্য রাধিকা কি গিফট দিয়েছে দেখবি চল। তো সেই জন্যই কিন্তু আমার ছেলেকে ঠাকুর ঘরে নিয়ে এসেছি, ওকে গিফট দেখানোর জন্য। এই যে দেখো, যেহেতু জন্মদিনের দিন আমাদের বার্থডেতে কেক কাটতে নেই, সেই জন্য কিন্তু আগের দিন রাতেই কিন্তু ওকে ১২টার আগেই কেক কাটিয়ে দিয়েছি। তো সেই জন্যই কিন্তু ১২টা বাজার ১ মিনিট আগেই কেকটা নিয়ে ওর সারপ্রাইজটা দিয়ে দিলাম। এই যে দেখো, কেকটাও নিয়ে এসেছি আর ওকে সারপ্রাইজটাও দিয়ে দিয়েছি। এই যে দেখো, তো ওর রিয়াকশনটা শুধুমাত্র দেখো, এই যে দেখো কেমন করছে। গিফটটা পেয়ে কিন্তু ও খুব খুশি হয়েছে, আর ওকে খুশি হতে দেখে আমাদেরও খুব ভালো লাগছে। দেখতে দেখতে ছেলেটার আমার ৭ বছর হয়ে গেল। মনে হচ্ছে যেন সেই দিনই ও ছোট্ট ছিল, সেই দিনই ও আমাকে প্রথম মা বলে ডেকেছে, সেই দিনই ওকে আমি হসপিটাল থেকে বাড়ি নিয়ে আসলাম, তাই মনে হচ্ছে। তবে দেখো, আজকে ৭ বছর হয়ে গেল। এই যে দেখো, গিফটটা পাওয়ার পর কিন্তু প্রথমেই কিন্তু আমাদের থ্যাংক ইউ বলছিল, কিন্তু আমরা বলছিলাম আমাদের না, রাধিকাকে আগে প্রণাম করো। তো ও কিন্তু রাধিকাকে প্রণাম করে নিল, আর রাধিকাকে মন ভরে মানে থ্যাংক ইউ বলে নিল। তো এই যে দেখো, রাতে কিন্তু সারপ্রাইজ দিয়ে কেক কাটিং করিয়ে নিলাম। এবার সকালে কিন্তু আমি খুব সকালে উঠে গেছি, যেহেতু একা হাতে সমস্তটা জোগাড় করতে হবে। আর তখনও পর্যন্ত কিন্তু আমি ঘরে মানে ঘরে রেঁধে ঠাকুরকে দেওয়ার পরিস্থিতি ছিল না। ছোট্ট ওভেন ছিল, সেখানে রেঁধে কিন্তু আমি ঠাকুরকে দিতাম। তো তখন সেই জন্যই কিন্তু আমি মানে আলাদা করে রাঁধতে হবে জন্যই আমি কিন্তু সকাল সকাল উঠে গেছিলাম। তারপর কিন্তু সমস্তটা ভোগের আয়োজন করে, ভোগ নিবেদন করে, তারপর কিন্তু ওকে ভোগের প্রসাদ দিয়েই আজকের দুপুরের ওর বার্থডের লাঞ্চটা করালাম। তো এই যে দেখো, লাঞ্চ বলবো না, এটাকে ভোগ বলবো, ভোগ প্রসাদ ওকে খাওয়ালাম। তো এই যে দেখো, এটা দিয়ে কিন্তু আমাদের আজকে সেলিব্রেশনটা হলো। রাধা বল্লভ শ্রী হরিবংশ, আমাদের বৈষ্ণবের সেলিব্রেশন কিন্তু
এরকমই হয়। হ্যাঁ, অবশ্যই আরো আরো বড় করতে চাইলে আরো বড় করেও হয়, আরো ভালো মতো মানুষজন ডেকেও হয়। তবে আমাদের এবার কোন রকমই কিছু ইচ্ছে ছিল না করার, তবে তাও করেছি। মন মানে না, মানে করার ইচ্ছেটা কি বলবো, মানে করতে চাই না, তারপরেও মানে করা হয়ে গেছে। কাউকে সেইজন্য বলা হয়নি এবার। তোমাদের আশীর্বাদে ও যেন সুস্থ থেকে ভালো মানুষ হয়ে বড় হয়, এইটুকুই প্রার্থনা করব। তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে, একটা লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর কমেন্টে কিন্তু আমার ছেলেকে আশীর্বাদ জানাতে ভুলো না। আজকের আয়োজনটা কিন্তু খুব বড় কিছু নয়, তবে আমাদের ভালোবাসা আর পরিবারের আনন্দটাই কিন্তু সবচেয়ে বড় একটা উপহার। তোমরা যারা আমাদের পরিবারের পাশে আছো, সবাই আমার ছেলেকে আশীর্বাদ করো। তোমাদের একটা আশীর্বাদ কিন্তু আমাদের সবচেয়ে বড় উপহার। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার রাধা রানীকে দর্শন করো আর অবশ্যই কমেন্টে কিন্তু রাধে রাধে লিখে দিও। রাধা বল্লভ শ্রী হরিবংশ।